আজকে হলো ভাদ্র মাসের লাস্ট শনিবার, আর তার জন্যই কিন্তু আমি দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি পুজো দিতে, আর পেছনে আমার বড় যাচ্ছে। তো আমার বর যে যাবে সেটা কিন্তু আমি জানতাম না। আমি যখন রেডি হচ্ছিলাম তখন দেখি হঠাৎ করেই আমার বর এলো। আমার বর তো আসে রাত্রিবেলায় 10টার পরে, কখনো 9:30টায় আসে। তো আমি দেখে কিন্তু পুরো চমকে গেছিলাম যে এখন হঠাৎ করে এলো। তারপর দেখলাম স্নান টান করে নিচ্ছে, মানে তখন বুঝলাম যে মন্দিরে যাবে। আমার বরের রেডি হওয়া দেখে কিন্তু মনটা খুব খুশি খুশি লাগছিল, কারণ দুজনে যাব একসাথে পুজো দিতে, তাও আবার হঠাৎ করে প্ল্যান ছাড়া। তো ভালো তো লাগেই, তাই না? তো আমার সাথে গেছে হচ্ছে মাম্পি, এটা কাকি, ওই যে আকাশি কালারের শাড়ি পরা আছে যে ওটা হলো কাকি, আর আমি তো নীল কালারের শাড়ি, তোমরা তো দেখেছো। আর পাশের যে পিঙ্ক কালার শাড়িটা পরা আছে ওটা কিন্তু মাম্পি। তো আমরা এই কয়েকজন মিলেই মন্দিরে গেছি, আমার ছেলেও গেছে। এই দেখো আমরা প্রদীপ টদীপ সব জ্বালিয়ে দিচ্ছি। তারপরে পুজো হতে বেশিক্ষণ সময় লাগবে না, একটু পরেই কিন্তু অঞ্জলি হয়ে যাবে। মানে অনেকটা পুজো হয়েই গেছে, আমরা সন্ধ্যের পরে এসেছি তবুও কিন্তু অর্ধেকটা পুজো হয়েই গেছে। মাম্পি কাকি সবাই কিন্তু উপোস আছে, তো আমরা সবাই অঞ্জলি দেব। আজকে আমার খুব ভালো লাগছিল মনটাও, কারণ হচ্ছে এর আগের শনিবারে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি মন্দিরে এসেছিলাম, তখন কিন্তু অনেককেই দেখেছিলাম না এরকম উপোস করেছে। তখন মানে সেদিন থেকে আমার মনটা কেমন যেন লাগছিল যে আমি উপোস করব। কখনো যখন করিনি, তো আজকে তো উপোস করব, এটা মনে মনে ভাবছিলাম। তো যাই হোক, আজকে আমরা উপোস টুপোস করেই পুজো দিতে এসেছি। এখানে দেখো কত সুন্দর করে সবাই প্রদীপ জ্বালিয়েছে, কত ভালো লাগছে দেখতে। এখন মোটামুটি কম মানুষ আছে, একটু পরে দেখবে একদম ভিড় হয়ে যাবে। এখানে প্রচণ্ড ভিড় হয়, কারণ হচ্ছে লাস্ট শনিবার তো আজকে সব লোকই আসবে এখানে পুজো দিতে, প্রসাদ খেতে। একটু পরে তোমরা দেখতে পারবে যে কতটা ভিড় হয়ে যায় আমাদের এখানে। তো যেটাই হোক, আমাদের এখানে কোনো পুজো করলে কিন্তু সবাই খুব আনন্দ করে। এই দেখো এখানে যে সবাই ধূপকাঠি জ্বালিয়েছে, সবগুলো কিন্তু একেবারে জ্বলে গেছে। পরে অবশ্য বালু দিয়ে ওটা বন্ধ করে দিয়েছে, তা না হলে তো আগুনটা জ্বলে উঠবে। তো এখানে আমরা চেয়ারের মধ্যে বসে আছি, সামনেই বসেছিলাম, কিন্তু এখানে বসাতে কিন্তু চোখের মধ্যে অনেকটাই ধুলো লাগছিল, কারণ ওখানে সবাই যেহেতু প্রদীপ জ্বালিয়েছে, ধূপকাঠি জ্বালিয়েছে, তো একটা তো ধুয়ো আসে, তাতে কিন্তু অসুবিধাই হচ্ছিল। পরে আবার এখান থেকে উঠে গেছিলাম অন্যদিকে। এই দেখো কত মানুষ চলে এসেছে মন্দিরে। মানে এই মন্দিরে যখন পুজো হয় রাত শনিবার, সব মানুষ একদম চলে আসে। এখন দেখো সবাই অঞ্জলি দিয়েছে, ওদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমিও কিন্তু একসাথে অঞ্জলি দিয়েছি। তারপরে কিন্তু একটু ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। ওই যে দূরে বসে আছে অ্যাসামিজ গামছা গলায় দিয়ে লোকটা, উনি কিন্তু এখানকার এমএলএ সাহেব, মানে আমরা যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের মালিক, উনি কিন্তু এখানকার এমএলএ। তো উনাকে আমি প্রথম দেখলাম আজকে সামনের থেকে, এমনিতে মানে ফটোতে দেখেছি, আমাদের বাড়িতে ক্যালেন্ডার আছে। এখন হলো প্রসাদ নেবার পালা। ওই দেখো কত ভিড় জমে গেছে। আর ওই যে আকাশি কালারের শাড়ি পরা, ওই তো আমাদের কাকি হয়। কাকিকে কিন্তু এতক্ষণ খুঁজেই পাচ্ছিলাম না, আর এখন দেখি আমার ক্যামেরার সামনে কাকি দাঁড়িয়ে আছে। তো মোবাইলটা এমন একটা জিনিস যেখানে কিন্তু প্রমাণ পাওয়া যায়, মানে কে কোথায় আছে সেটা কিন্তু সুন্দর খুঁজে পাওয়া যায়। আজকে তার কিন্তু প্রমাণ আমি পেয়ে গেলাম। এখানে সিন্নি প্রসাদ দিচ্ছে, তাই দেখো কত ভিড় হয়ে গেছে, একদম ঠেলাঠেলি লেগে গেছে, কে কার আগে নেয় প্রসাদ। তো আমিও সাইডে মানে গিয়েছিলাম, সাইডে গিয়ে কিন্তু আমিও পেয়ে গেছিলাম। তো ওখানে আমরা প্রসাদ টসাদ খেয়ে নিলাম, আর এখন হচ্ছে খিচুড়ি খাওয়ার পালা। তো গত বছর আর খিচুড়ি না খেয়ে চলে গেছিলাম, তো এবার তবু খিচুড়ি খাবো বলে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম প্রথমে। তো লাইনের দাঁড়ানোর ভিডিওটা করেছিলাম, কিন্তু তারপরে দেখি ওটা যখন ভিডিও করছিলাম তখন ক্যামেরা অন করিনি, তাই লাইনটা ঠিকঠাক দেখাতে পারিনি। অনেক লম্বা লাইন, ওই লাইনে দাঁড়িয়ে যদি আমরা প্রসাদ নিতাম তাহলে কিন্তু আমরা প্রসাদ পেতাম না, কারণ এতটা বড় লাইন, মানে কোথায় যে প্রসাদ দিচ্ছে দেখাই যাচ্ছে না। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড়। এই দেখো গরম গরম খিচুড়ি চলে এলো আবার। অনেক খিচুড়ি বানায় এখানে জানো তো,
আর যারা উপোস থাকে তারা কিন্তু দুপুরবেলায় গিয়ে মন্দিরে গিয়ে সবজি কেটে দিয়ে আসে। তো আমাকে বলছিল মাম্পি দুপুরবেলায় যাওয়ার জন্য, কিন্তু আমার সময় হয়নি বলে আমি যাইনি। আর এখানে দেখো আমরা ভিডিও করেছি, তারপরে প্রসাদ নিয়েও চলে এসেছি প্রসাদ খেতে। আর হচ্ছে আমাদের সাথে আরেকজন ছিল প্রিয়া, তো ও হচ্ছে এখনো লাইনে ওখানেই দাঁড়িয়ে আছে, লাইনে না সাইডেই দাঁড়িয়ে আছে, এখনো প্রসাদ পায়নি। তো আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি আর খাচ্ছি এখানে। তো ময়ূকও ওর বন্ধুর সাথে কথা বলছিল, ওর প্রসাদটাও এখানে চলে এসছে। তো এখানে দেখো প্রসাদ খাওয়ার কি অবস্থা, কত যে লাইন। এই যে হলুদ শাড়ি পরা এই হচ্ছে প্রিয়া, তো ওকেই খুঁজতে এসেছিলাম এখন যে প্রসাদ নিয়েছে কিনা। এই যে হলুদ শাড়ি পরা, তো প্রিয়া দিও প্রসাদ নিয়ে নিয়েছে। আর এখন দেখো একটু তোমাদেরকে দেখাই, মানে লাইনটা তো ঠিকঠাক দেখাতে পারলাম না, সব মানে যে যেখানে পারছে সেখানে কিন্তু খেতে বসে গেছে। রাস্তার পাশেই যেহেতু একদম রাস্তার পাশে তো পুজো হয়েছে, তার জন্য কিন্তু মানে রাস্তার পাশে পাশে বসেই মানুষ খাচ্ছিল। আর বেঞ্চও পাতা আছে, অনেকে আছে বেঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তোমরা দেখে বুঝতেই পারছো, এই যে ভিড়গুলো দেখছো ওরা কিন্তু প্রসাদ খাচ্ছে। আর পিছনে কিন্তু লম্বা লাইন, মানে এত বড় লাইন আর এত যে মানুষ, এত যে ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো কি অবস্থা। আর যে গরম পড়েছিল, আর এখন কিন্তু হালকা একটু মানে হাওয়া দিচ্ছে, তার জন্য কিন্তু ভালো লাগছে। এই যে পুজোটা হয়েছিল এখানে কিন্তু আমাদের অনেক বছর আগে, মানে আমার বিয়ের আগে আমার বরের দোকান ছিল। এখন আর এখানে দোকানটা নেই, এখন তো অন্য জায়গায় দোকান হয়ে গেছে। আগে আমাদের দোকানটা এখানেই ছিল। তখন আমার বর সবাই মিলে কিন্তু এখানে এই পুজোটা করতো। তার জন্যই মানে ময়ূকের বাবা এবার এলো মানে পুজোর এখানে তাড়াতাড়ি, যে একটু এখানে থাকবে বলে। আর এখানে দেখো বেঞ্চও পাতা আছে, তোমরা দেখলেই মনে হচ্ছে মেলা লেগে গেছে, মানে এত যে ভিড় হয় তোমরা দেখেই বুঝতে পারছো। তাও তো এটা আমি পরে ভিডিও করেছি, মানে আমরা খাওয়ার পরে, এর আগে তো মানে দেখাইনি লাইনটা যে কত বড় হয়েছিল, মানে লোকে লোকারণ্য। আর ওই যে মানে নীল কালারের যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে জলের ব্যবস্থা আছে এখানে। এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়ার পরে হাত ধুয়ে নেয়। তো আমরা খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়েটে তারপরে কিন্তু ওখানে হাত পা ধুয়ে বাড়িতে গেছিলাম। তো ময়ূককে তো খুঁজেই পাচ্ছি না, ও যে কোথায় গেছে। ও কিন্তু ওর মতো একা একাই ছিল, ওর একটা বন্ধু পেয়েছিল, ওর সাথেই ও ছিল, আর আমরা তো আলাদাই ছিলাম। তারপরে আমরা তো ওদেরকে খুঁজে পাইনি ময়ূককে, ওই আমাদেরকে বারবার খুঁজে পাচ্ছিল এত ভিড়ের মধ্যে। এখানে দেখো পিয়া ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন এখানে দাঁড়িয়ে আছে, একটু সবাই কথা বলে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো এখানে বসেছিলাম একটুখানি, যে হাওয়াটা একটু ভালোই লাগছিল গরমের মধ্যে। তো এটা হলো আমার ভাস্তা, ও দেখো প্রসাদ খেয়ে নিচ্ছে। তো আমি একজনের কাছ থেকে জানো পানও পেয়ে নিয়েছিলাম, এই দেখো পান চিবোচ্ছি আমি। তো একটা কাকি পান খাচ্ছিল, তো ওনার থেকে আমি পান চেয়ে নিয়েছিলাম, তাই ভালোই লাগছিল। তো আজকে খুবই আনন্দ হয়েছে, খুবই মজা করেছি আজকে আমরা। তো আজকে কিছু ফটো তুলে নিলাম। তো এখনকার মতো টাটা।